আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে রাজমোহিনী ফুল পরা বশীকরণ নিয়ে এসেছি। এটি একটি অরিজিনাল লজ্জাতুন্নেসা মন্ত্র। আমি খাতায় লিখে নিয়েছি। এই মন্ত্রটি অনেক পাওয়ারফুল। রাজমোহিনী ফুল পরা 7 জবা ফুলের বশীকরণ। তার আগে বলি, যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে 20টা শেয়ার করে আমার কাছে অনুমতি নিয়ে তারপরে কাজগুলো করেন। ইনশাল্লাহ সবাইয়ের কাজ হবে। আজকের যে বশীকরণটা নিয়ে এসেছি সব থেকে সহজ, যার উপর আর কোনো সহজ বিদ্যা নেই, কিন্তু রাজমোহিনী বশীকরণ। আর 12 পীরের একটা মন্ত্র আছে, এই রাজমোহিনী এরই সাথে এরই নিচে একটা মন্ত্র আছে। এটা আমি আগামীকালকে দেব। আমি যদি কালকে দিতেও পারি, নাও দিতে পারি, কারণ কালকে শনিবার, রুগীর চাপ অনেক বেশি। আজকে তাই অনেক রুগী আসছিল, আমি রুগীদের ছাটা কাটছিলাম দেখি বিদায় এই দেখুন পুড়ে গেছে, আগুনের আছে, এগুলো পুড়ে গেছে। তাই ভাবলাম রাত্রে ফুল না ছেড়াই ভালো, যে ফুল আছে এই ফুল দিয়েই একটা ভিডিও বানা যায়। আজকে কিভাবে বশীকরণ করবেন ইনশাল্লাহ আমি শিখিয়ে দেব। মনোযোগ সহকারে আপনারা আমার এই ভিডিওটি দেখবেন, কেউ টানে টানে ভিডিও দেখবেন না। আপনারা অবশ্যই জানেন, বিশেষ করে সনাতনরা, এই জবা ফুল কিন্তু মা কালীর প্রিয় ফুল, ঠিক আছে? এই জন্য বুঝে শুনে কাজগুলো করবেন, কাজে মিস হবে না, কাজ মিস হবে না। এটা হচ্ছে নয়া চান। আপনারা বশীকরণ করতে গেলে, ঠিক আছে, আপনারা প্রথম চাঁদে বশীকরণ করবেন। নতুন চাঁদ ওঠে, ওই নতুন চাঁদে আপনারা বশীকরণ যে কোনো কাজ করবেন, আল্লাহর রহমতে কাজ হবে। এটা মাথায় রাখবেন। শনি মঙ্গলবারে কাজগুলো করবেন। কালকে শনিবার আছে, আপনারা কাজগুলো করেন, ইনশাল্লাহ কাজ হবে। তা আসুন, এই রাজমোহিনী ফুল পরা মন্ত্রটা কিভাবে কাজ করবেন, কয়টা ফুল লাগবে, কোথায় কোথায় ফুলটা রাখবেন, আমি সব আজকে ভিডিওতে বলে দেব। তা আসুন মন্ত্রটি আমরা জেনে নিই। ফুল রক্ত জবা ফুল, ফুল মালতী, মাতায় পরি সেবা শালি জেরা, ঠিক আছে? শালি জেরা ফেলনা, এখানে মেয়ের নাম হবে। ফলনা, দেখিলে তরে, না দেখিলে মরে, মগিনীর যোগিনীর দোহাই লাগে, দোহাই ধর্মের। সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলতেছি, ফুল রক্ত জবা ফুল, ফুল মালতী, মাতায় পরিষেবা। এই যে মাতায় পরিষেবা এখানে ঠাকুরের সেবার ফুলের কথা বলতেছে, এই ফুলের কথাই বলতেছে। মাথায় পরিষেবা, মাথায় পরি ফুল, ঠিক আছে, এটা সেবার কথা বলছে। মাথায় পরি ফুল শালি সেরা ফেলনারে ফলনা। এখানে বলতে পারেন যে, যেমন ফাতেমা, এখানে বলবেন শালি জেরা, জেয়া হবে, শালি জেয়া, ঠিক আছে? এটা অন্তস্থ, আমি একবার তাড়াতাড়ি লিখছি, এই জন্য ভুল বলতেছি। সেবা শালি জেয়া ফাতেমা, রায়হান। আগে যাকে বশীকরণ করবেন তার নাম হবে, বুঝছেন? ফাতেমা রায়হানকে দেখিলে তরে, না দেখিলে মরে, মগিনীর যোগিনীর দোহাই লাগে, দোহাই ধর্মের। আমি আবারও বলতেছি, ফুল রক্ত জবা ফুল, ফুল মালতী, মাতায় পরিষেবাশালী জেয়া,
ফল না রে ফল না, দেখিলে তারে না দেখিলে মরে, মগিনী যোগিনী দোহাই লাগে, দোহাই ধর্মের। আপনারা শনি মঙ্গলবারে 7টা জবা ফুল ছিঁড়ে নিয়ে আসবেন, ঠিক আছে? 7টা জবা ফুল ছিঁড়ে নিয়ে এসে আপনারা মন্ত্রটি সিদ্ধি করা লাগবে না, সামনে জবা ফুলটা রাখবেন। রাখার পর এই যে 21 বার, মাত্র 21 বার পাঠ করে 21টা ফুঁক দেবেন এই জবা ফুলে, ঠিক আছে? আমি এখানে 4টে রাখছি, আপনারা 7টা নেবেন। আমি এমনিতে দেখানোর জন্য ফুলটা এখানে নিয়ে এসেছি। অন্য অন্য ফুলও হবে, গোলাপ ফুল, চামেলি ফুল, রজনীগন্ধা, যে কোনো ফুল আছে সব হবে, ঠিক আছে? কিন্তু ফুলের যেহেতু এই ফুলের কোনো সেন্ট নাই, তো কীভাবে কী করা লাগে আমি সব বলে দিচ্ছি। 7টি জবা ফুল দারুণ, 7টি জবা ফুল এনে 21 বার পরে 21 বার ফুঁক দিবে তার উপর, মানে এটার উপর। এক শ্মশানে একটা ফুল, এর 21 বার পাঠ করে 21টা ফুঁক দিলেন 7টা ফুলের, তারই ভিতরে একটা নেবেন, নিয়ে ভালোভাবে পলিথিন দিয়ে পেঁচে, ঠিক আছে? আপনারা ওই ফুলটা শ্মশানে গেড়ে দেন। শ্মশানে একটা কবরে গেড়ে দেন, আর একটা নদীতে ফেলে দেন, একটা গাছে ঝুলাই দেন। মেয়ের বালিশে বা খাটের নিচে খাটের নিচে, মেয়ের বালিশের ভিতর, এই যে এখানে দেখতে পাচ্ছেন বালিশ, আপনারা গোপনে এই যে গোপনে এর ভিতর আপনারা রাখতে পারেন, ঠিক আছে? ফুস করে যে মেয়ে বালিশে, আপনারা খেয়াল করে দেখবেন বান্ধবী বা বন্ধু যারা বেশি চলাচল করে তাদের সাথে মিল দিয়ে দেখবেন যে ওই মেয়েটা কোথায় বা কোন বালিশে মাথায় রাখে, এইরকম আপনারা একটা ফুল এর ভিতর ভরে দিয়ে একবারে থাক, আর কোনো সমস্যা নেই। অথবা এরকম বিছানা আছে, আমি বিছানার উপর কিন্তু বসে ভিডিও করতেছি, আপনারা এই বিছানার তোষকের ভিতরে, তোষকের যে ফুটো করবেন তা না, মানে তোষকের তলে ফুলটা রেখে দিবেন, ঠিক আছে? তাহলেই হবে, কারণ তোষক ফুটো করবেন আপনি ধরা খেয়ে যাবেন, এতে মায়ের সম্ভাবনা আছে, ঠিক আছে? বালিশ অথবা খাটের নিচে ফেলাই দিতে পারেন, কিন্তু খাটের নিচে ফেলাইলে ঝাড়ু দেয় আর ফুলটা তো তখন ফেলে দিতে পারে। এই জন্য আমি লিখছি খাটের নিচে, মানে তোষকের নিচে অথবা বালিশের ভিতরে। চলাচলের পথে, এখন যে মেয়েকে বশীকরণ করবেন ওই মেয়ের চলাচলের পথে, যেমন সিঁড়ির নিচে হোক, গেটের নিচে হোক, হ্যাঁ, যেখানে মাটি আছে, মেয়েটা মানে পার হয়ে যেন ডেঙায়, এটা গেট, পার হয়ে যেন ডেঙায়, এখানে আপনারা মাটিতে পুঁতে রাখবেন পলিথিন দিয়ে বা টেপ দিয়ে মুড়ে নেবেন, তাহলেই হবে। আচ্ছা, চলাচলের পথে আর ফুলের আতর মেখে ঘ্রাণ নিতে দিবে। এখন এই ফুলের তো কোনো ঘ্রাণ নেই, এই জন্য এমন একটা সুন্দর একটা আতর ফুলে মাখে নেবেন, যেন মেয়েটা টেবিলে রাখলেন, ওই মেয়েটা যেন নিয়ে একটা আতরের একটা যে সেন্টটা পাবে, কবে কিরে এই ফুলের একটা কী জন্য একটা ঘ্রাণ পাচ্ছি, শুংবে, ঠিক আছে? শুংলে ওই আতরের ঘ্রাণটা কিন্তু শুংবে, অবশ্যই শুংবে। ভালো আতর, মিষ্টি আতর হলে অবশ্যই ওই মেয়েটা মানে ঘ্রাণটা নেবে, তাহলেই এই ফুলের ঘ্রাণটা নিতে পারবে। আর আপনারা যদি গোলাপ ফুল বা মানে সুগন্ধি ফুলকে যদি মানে ফুঁক দেন, তাহলে আতর দেওয়া লাগবে না, এই ফুলের গন্ধে এমনিতেই মেয়েরা শুঙে থাকে, ঠিক আছে? যেহেতু এই ফুলের কোনো ঘ্রাণ নাই, তাই এই কথাটা বললাম যে আপনারা আতর মাখবেন, তাহলে আতরের ওসিলায় এই ফুলের ঘ্রাণটা নিতে পারে, বা আতরের ঘ্রাণটা মানে না শুনলেও হবে, আতরের ঘ্রাণটা নাকে গেলেই কাজ হবে ইনশাল্লাহ। তারপরে বলা আছে 7 দিনে মেয়ে বা ছেলে তার কাছে ছুটে আসবে,
এটা একটি অনেক পাওয়ারফুল গুরুবিদ্যা, একটি মুর্শিদি বিদ্যা, হ্যাঁ, পীর সাহেবের বিদ্যা। তা অবশ্যই বুঝে শুনে কাজ করবেন, কারো কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। আমার ভক্তবৃন্দ যারা আছেন তারা অবশ্যই ঠান্ডা মাথার হবেন, কারণ রাগ করা যাবে না, ঠিক আছে? রাগ হলে নিজেদের ধ্বংসের দিকে আরও টেনে আনবেন। আমার ভিডিওগুলো যারাই দেখবেন তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আপনাদের কি কি লাগে অবশ্যই বলবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। যারা আমার এখনও পর্যন্ত ভিডিওটি বোঝেননি তারা কমেন্টে আমায় জানাবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেব। কি কি ভিডিও আপনাদের লাগবে আমার অবশ্যই বলেন, আমি দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।